আচ্ছা শোনো না, মানে আমার না খুব জরুরি একটা কাজ আছে কালকে, আমাকে একটু তাড়াতাড়ি যাইতে হবে, মানে বুঝতেছো তো, একটু তাড়াতাড়ি চলো। আশ্চর্য, আমি আরো তোমার জন্য আসলাম, তুমি এরকম তাড়াহুড়ো কেন করতেছো? তাড়াহুড়ো করতেছি কোথায়, কাজ আছে আমি বললাম না। তোমার না কোনো ইমোশন নাই। ওই ইমোশন আছে তো, ইমোশন আছে, কারণ কাজ থাকলে বলবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলো চলো। এত তাড়াতাড়ি মন খারাপ করো কেন? কথা বলে কি বলছি আমি এরকম? আমি কিছুই বলি নাই, তুমি তুমি যে কোনো আরে কি ভাই, কে আপনি? না না ভাই, ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আপনি এরকম কিছু করেন। কি করতেছেন আপনি? কি করতেছেন? জয় না, পুলিশ আমার ধাওয়া করছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভাই 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 আপনি প্লিজ এরকম কিছু করেন না, সিনক্রেট করেন না ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন, ও আমার ফিয়ান্সে, আজকে একটা বিশেষ দিন ভাই, প্লিজ বোঝেন। আরে রাত তোর বিশেষ দিন, আমার জীবন নিয়ে টান টান একটা বিশেষ দিন। হল হল জনাল হল, নড়বি না, নলে গুলি চলবে কিন্তু। স্যার গুলি আমিও করুন স্যার, আপনার একটা গুলি যদি আমার ঠ্যাঙ্গেও লাগে। এই ভাই 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 খবরদার জনাল, খবরদার, মেয়েটাকে ছাড়, সিনক্রেট করবি না। আর বুলেটের প্রতিশোধ হবে বুলেট দিয়ে স্যার। আপনি আমারে গুলি করলে আমি ওরে গুলি করব। না ভাই 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 না ভাই, স্যার গুলি হবে। জনাল গুলি চলবে কিন্তু, গুলি করে দেবো কিন্তু। এটা কি হলো? আমার অনেক অনেক ভয় লাগতেছে, আমার সাথে জীবনে এরকম ঘটনা ঘটেনি। এখন কথা বলবো না, তখন তোমরা বলছিলাম না তাড়াতাড়ি বাসায় চলে যাই, তখন তো তুমি রাজি হও না। আমার তোমার কথা শোনা উচিত ছিল, আই এম সরি। এরকম কিছু কেন? কেমন লাগছে? কেমন লাগতেছে তোমার? এই আর কি হলো তোমার? আর কি হচ্ছে? এই কথা বলো কথা বলো কথা বলো কথা বলো। আর কি হচ্ছে, এরকম করছো কেন তুমি? এখন তো আমার ভয় লাগতেছে। এদিকে দেখো, এদিকে দেখো দেখো, আমি আছি আমি আছি আমি আছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear, happy birthday to you. হ্যাপি বার্থডে, Happy birthday! আপনি সন্ত্রাসী না? জি না ম্যাডাম। আপনি পুলিশ না? না, আমরা সবাই তোর বন্ধু। বন্ধু সারপ্রাইজ। এবার কেক, এই ছুরি দে, ধরো ধরো, কাটো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Limu, happy birthday to you. Limu, আরে না, বাবা গাড়িতে গিয়ে বসো। আমি লিমুর বাবা। আসসালামু আলাইকুম। আসসালাম। আজ লিমুর জন্মদিন না, কিন্তু লিমু মনে করে প্রতিদিনই ওর জন্মদিন। কে? হ্যাঁ কি আবার? মা মা মা,
সরি তুই কি বলতো, নিজের ঘর ছেড়ে সোফায় এসে ঘুমাচ্ছিস, কখন আসছিস আমাকে একটু ডাকলিও না। আরে তুই কি পেয়েছিস? হ্যাঁ, কি মনে করিস আমাকে? আমার তোকে নিয়ে চিন্তা হয় না? কি মনে হয় না চিন্তা হয়? হ্যাঁ চিন্তা হয় তো। আরে রাতের বেলা তোমাকে ঘুমটা ভাঙাবো সেই জন্য ডাকি নাই। আর অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ করছি। এই যে ফ্রেন্ডরা ছিলাম আমরা সবগুলো একসঙ্গে, সামনে এক্সাম আছে, অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করছিলাম, সেই জন্য রাত হয়ে গেছে। হ্যাঁ থামো, তুমি যে কত বড় ডিসকাস করো সেটা তো আমার জানা আছে। কবে পরীক্ষা শেষ করবি? হ্যাঁ বল, কাজকর্মে মন দিবি, একটা সুন্দর বউ নিয়ে আসবি, আমি সারাটা দিন একা একা থাকি, আমার কেমন লাগে তুই বুঝিস না? হ্যাঁ, এই কথা আমি আর কতবার বলবো তোকে? আমি একই প্রশ্নের উত্তর আর কতবার দিব? খিদা লাগছে, সকালবেলা নাস্তা খাওয়া, ছেলের একটু আদর যত্ন করে, এরকম পরীক্ষার জন্য ডিসকাস করে আসছে, রাত হয়েছে এখন পর্যন্ত নাস্তা দিতেছে না। আমি কত তুই উঠলে তো আমি নাস্তা দিব। উঠতেছি তো। ওঠ। ফালাই দিতেছে। মারা এরকম হয়। আবার ঘুমাবি না কিন্তু। ওঠ, হ্যাঁ চুপ হয়, নাস্তা খেতে আয়। সাত সকালের ঘুম বুঝবে কি? সকালবেলা ঘুমাইতেছি মজা। এই তুমি আমার সাথে কি করেছো? এখন তো চিনবাই না। কাল তুমি আমাকে কোথায় রেখেছো? তুমি যদি এখন রয়্যাল ক্যাফেতে না আসো, আমি তোমার নামে মামলা করব। যেটা আসলে আপনি ভাবতেছেন সেরকম আসলে কিছু না। মানে আপনি সেন্সলেস হয়ে গেছিলেন, ঘুমায় গেছিলেন, তো একলা একটা মেয়েকে আসলে ওরকম তো ফালায় রাখা যাওয়া যায় না, সেজন্যই আসলে আপনি যেরকম ভাবতেছেন ওরকম কিছু হয় নাই, কোনো উল্টাপাল্টা কিছু হয় নাই, কোনো হার্মফুল কোনো ঘটনা ঘটে নাই। আই সোয়ার। আপনি কি সবসময় এভাবে কথা বলেন? কিভাবে কথা বলি? এই যে এখন বলতেছেন যেভাবে। হ্যাঁ, এরকম ড্রেস আপ করেন? হ্যাঁ। এর জন্য না আপনাকে মডার্নের মতো লাগছে দেখতে। কফি অর্ডার করিনি মানে? সে কখন থেকে এখানে দুইটা লোক বসে আছে, আপনি দেখেননি? আপনি নিচ থেকে কেন দেননি? আর এখানে কেন ফার্স্ট টাইম আসি? চান কফি নিয়ে আসেন। আপনি কেন দাঁড়িয়ে আছেন? বসেন। এভাবে ওভার রিঅ্যাক্ট না করলেও পারতেন। আমি কি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি? কিছুটা তো লাগছে আমার, মানে না করলেও তো চলতো। এক্সকিউজ মি, আমি কি ভুল কিছু বলেছি? আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। অদ্ভুত এই মেয়েটির সাথে পরিচয় হয়েছিল এক পার্টিতে, আচমকা। প্রথম দেখায় যতটা না ভালো লেগেছিল তার চেয়ে বেশি ভালো লেগেছিল ওর পাগলামি।
আর বলিস না, কি যে একটা ঝামেলায় পড়লাম না, বিরক্ত লাগতেছে এখন। আরে বেটা শোন, ঝামেলা মনে করলে ঝামেলা, ঝামেলা না মনে করলে কিচ্ছুই না। না মাম্মা, হাসি মুখে ঝামেলা মনে না করলে কিচ্ছুই না, ব্যাপারটা এত সহজ না। ও তো জালে জড়ায় গেছে রে। ও কোন জালের মধ্যে জড়াইছে জানোস? এই জালের নাম কারেন্ট জাল। 100 হাত দূর থেকে খপ করে ধরে ফেলে, সেই জালে কে গেছে। কিন্তু শয়তানের নাম লওয়ার লগে লগে শয়তান হাজির। পরে কথা হবে। কিন্তু দাঁড়াও, কিন্তু দাঁড়াও। কি হয়েছে? সমস্যা কি? তুমি আমার এরকম পিছন পিছন আসতেছো কিসের জন্য? তুমি আমাকে থেকে দৌড়াতেছো কেন? আমার ক্লাস আছে, টেস্ট আছে, এই জন্য যাইতেছি আমি। তোমার কোনো টেস্ট দেওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো। মকবুল স্যারের সাথে আমার কথা হয়েছে। মকবুল স্যারের সাথে কথা হয়েছে? কি কথা হয়েছে? আমি বলেছি যে আমার পেটে তোমার কি বলছো তুমি? হ্যাঁ, আরো বলেছি যে তোমার আমার বিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও তোমার পরীক্ষার জন্য আমাদের বিয়েটা হচ্ছে না। সো চলো। এটা কি করছো তুমি? এটা একটা কাজ করছো। মকবুল স্যার আম্মাকে খুব ভালো করে চেনে জানে। এখন যদি আম্মাকে ফোন করে বলে এই ঘটনাটা, আম্মা আমার কি করবে সেটা তুমি জানো? বটি আছে না, শোল মাছ আছে না, শোল মাছের মতো বটি দিয়ে কোপায় আমার কাটবে। মান সম্মান, 3 বছর যাবত ইকোনমিক্স লাস্ট সেমিস্টারে আছো, তার আবার মান সম্মান। তুমি চলো আমার সাথে। আরে না, আরে চল। আরে না, অফ। আরে দৌড়ো কি করতেছ? প্রোডাক্টটা নাম খুবই বিরক্তিকর। কোন প্রোডাক্ট? ও আচ্ছা, ফুচকা। তুমি আমি আবার কি করলাম? যে লোক ঝাল খায় না সে আসলে একটা বুড়ি। কিছু করার নাই, আমি ঝাল খেতে পারি না, আমার পক্ষে কোনোভাবে ঝাল খাওয়া সম্ভব হয় না। সরি। এই মামা, আরেকটা দেন, বেশি করে ঝাল দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে। তার মানে তুমি মিউজিক পছন্দ করো? অফ কোর্স। কেন, তুমি পছন্দ করো না? করি, কিন্তু বেশি একটা না। শোনো, যে মানুষ মিউজিক পছন্দ করে না সে কিন্তু মানুষ খুন করে। ভুল, একদমই ভুল কথা। যে ফুল পছন্দ করে না সে মানুষ খুন করতে পারে। আমার ফেভারিট ফুল কি জানো? কি? সাদা গোলাপ। তাই? ওরে মা, কানটা ছাড়ো। তুমি কান যেভাবে টান দিতেছো মনে হচ্ছে হাতির কানে সমান লম্বা করে ফেলবা তুমি আমার কান। হাতির কানি বানাবো তোর। এই তুই আমার কোনো কথা শুনিস না কেন? হ্যাঁ, তোকে আমি কতবার বলেছি তোর খালার বাসায় যেতে, তুই যাস নাই কেন? হ্যাঁ, যাস নাই কেন? মানে এইভাবে কান যদি ধরে রাখো, কান দিয়ে কোনো কথা ঢুকবে, উত্তর তো দিতে পারবা না। এখন তুমি এটার উত্তর দাও, খালার বাসা কোথায়? কোথায় আবার? যাত্রা বাড়ি। তো যাত্রা বাড়ি কি বাসার কাছে নাকি? এখান থেকে ওখানে যাইতে কত সময় লাগে? আমার জীবন থেকে এতগুলো সময় আমি নষ্ট করে ফেলবো। তার চাইতে তুমি আমারে বলো 2 ঘন্টা যাত্রা পালা করতে, আমি সেটা করি, সেটা অনেক ভালো। ফাজলামি করবি না আমার সাথে, একদম ফাজলামি করবি না। তোর খালা তোর জন্য একটা সুন্দর মেয়ে, একটা সুইট মেয়ে দেখে রেখেছে। তুই তার সাথে একটু দেখা কর, একটু কথাবার্তা বল মেয়েটার সাথে। শেষ? হ্যাঁ। এত সব চিন্তা ভাবনার কি আছে? যাও, পছন্দ করো, তোমরা যাকে বলবা তাকে বিয়ে করে ফেলবো, শেষ। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক, পাক্কা? 100%। ঠিক আছে, দেখা যাবে। ও ভালো কথা, কি? তোর খালা যে মেয়েটাকে ঠিক করেছে না, সেই মেয়েটার প্রিয় ফুল কি জানিস? কি? প্রিয় ফুল হচ্ছে সাদা গোলাপ। আর সাদা গোলাপ যারা পছন্দ করে
তারা কিন্তু একটু বেশি সুইট হয়, বুঝেছিস? হ্যাঁ বলো। এই আজকে কি দিন জানো? আজকে আবার কি দিন? আজকে শুক্রবার। কাল সিম্পল, স্যাটারডে, শনিবার। ঘোড়ার দিন। ঘোড়ার দিন? সেটা আবার কেমন দিন? আরে মদন, কাল আমার জন্মদিন। ও আচ্ছা, জানতাম না তো। জানবা কিভাবে? মাথায় তো মগজ নাই, আচ্ছা গোবর। আমি জানি, বহুবার বলছো। আমার প্রিয় ফুল কি জানো? সাদা গোলাপ। বাবা তুমি? মা, তুই হুঠাৎ বাইরে কোথাও যাবি না। আমি কোথায় যাব? কোথাও যাবি না, জানিস না তোর শরীর খারাপ। বাবা আমার কিচ্ছু হয় না, আমি একদম ঠিক আছি। আর যদিও আমি বাইরে যাই, তুমি আসো না, পিছে পিছে তো ঠিকই যাবা। আমার লক্ষ্মী বাবা। একদম টেনশন করবো না, ওকে? বাবা, বাবা আমি নিশ্চিত এ কদিন আমার মেয়েটা তোমাকে অনেক জ্বালিয়েছে। অনেক ছেলেকে সে এরকম জ্বালায়। আমি জানি তুমি অনেক ভালো ছেলে। আমার মেয়েটার সঙ্গ ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমি চাই আমার মেয়েটা সুস্থ হয়ে উঠুক। তাছাড়া বাবা আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এ সময় যদি তুমি এরকম ওর সাথে চলাফেরা করো, তাহলে আমার মেয়েটার অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা আমাকে দয়া করো, বাবা আমাকে দয়া করো। আমি জানি আমার ছেলে কাউকে ভালোবাসে, কিন্তু এই কথাটা সে কাউকে বলতে পারছে না। মা হিসাবে আমি চাই ও নিজেই ওর ভালোবাসার কথাটা বলুক মন থেকে।
বাবা, সে কখন থেকে তো তুমি কিছু বলছো না, কি বলবে বলো? বলছি। বলো। ডাক্তার সেলিনা তোর জন্য একটা পাত্র দেখেছে, তাকে কি আসতে বলবো? না, আমি তোমাকে কতবার বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি, আর সেটা তুমি জানো। সে কি তোকে ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে। কই, সে তো তোর কোনো খোঁজই নেয় না। শোন মা, পাখি একবার খাঁচা থেকে বেরিয়ে গেলে সে পাখি আর ফেরত আসে না। এই কথাটাই আমি তোকে বলতে চেয়েছি। কই তুমি? পার্কে? কই, আমি তো তোমাকে দেখছি না। আমি তো একটা ডেনিমের শার্ট। কি আপনি? আমি প্রিয়। প্রিয়? প্রিয় মানে আপনি মেয়ে না? না, আমি তো, দেখো, আমি কি মেয়ে মানুষ হতে হবে নাকি? না 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 না, সেটা বলিনি, কিন্তু কিন্তু আপনার কণ্ঠস্বর তো পুরো মেয়েদের মতো। শোনো, আমি যখন ফোনে কথা বলি সবাই না আমাকে মেয়ে মানুষ মনে করে। মেয়ে মানুষ আর ছেলে মানুষকে আমি না বিশ্বাস করি না। আসলে তুমিই বলো, ছেলে মানুষ আর মেয়ে মানুষের কোনো পার্থক্য আছে? দাঁড়ান, এই যে আমার খুব জরুরি একটা কল। শোনো না, দাঁড়ান, জরুরি কল প্লিজ, একটু। হ্যালো। তুমি না আস্তে একটা শয়তান, বুঝলা? আজ 2 মাস হয়ে গেছে, তুমি আমার একটা খোঁজ নিলে না কেন? লিমু, এটা কার নাম্বার? তোমাকে আমি কত খুঁজেছি সেটা তুমি জানো? খুঁজছো তো কি হয়েছে? আমার ফোন আমি সেদিন হারিয়ে ফেলেছিলাম পার্কে, আজকে সিমটা খুঁজে পেয়েছি। আর এই সিমের কাছে এতদিন কোনো ফোনই কিনিনি। আমি তোমাকে কম খুঁজেছি, ফেসবুকেও খুঁজেছি, ওখানে তো খুঁজে পাচ্ছিলাম না, ব্লক করে রেখেছো তুমি আমাকে। তুমি না আসলে একটা মত, একটা ফেক আইডি খুললেই তো পারতা। ওকে, এখন যেটা বলি সেটা শোনো। 20 মিনিটের মধ্যে তুমি রয়্যাল ক্যাফেতে চলে আসো, ওকে? কিন্তু আমি যে একজনের সঙ্গে মিট করতে এসেছি। মিট করতে গেছে তো কি হয়েছে? তাকে কি আমার চেয়ে বেশি ভালো লাগছে? আরে না, রং নাম্বার। তাহলে আর কোনো কথা নেই, তাড়াতাড়ি এসে একদম ঘোড়ার মতো দৌড় দাও, ওকে? কিন্তু শোনো, জরুরি কাজ। তোমার আমার দুইটা কথা আছে, শোনো। আমি এভাবে দৌড়াতে পারি না, শোনো। কিন্তু অনেকদিন পর। ভালো। বাই দ্য ওয়ে, আবি, এই যে কিন্তু লিমু আপনার কথা এত বলেছে যে আপনাকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে দেখলেই চিনতে পারতাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আবির। নাইস মিটিং ইউ। আমি হচ্ছে লিমুর। আচ্ছা, হইছে, এত লজ্জা পেতে হবে না। ও হচ্ছে আমাদের বাড়ির জামাই। দূর, লিমু না সবসময় মজা করে। বাই দ্য ওয়ে, কি খাবেন? কোল্ড কফি। হট কফি নিতে পারো।
বাইরে অনেক গরম, কোল্ড কফি লাগবে। এক্সকিউজ মি, এখানে দুটো কোল্ড কফি। আচ্ছা শোনো, তোমরা দুজন বসে গল্প করো, আমি আসছি। ওকে, আসো, বসো বসো, একটু গল্প করো, আমি আসছি। ওকে। কি ব্যাপার, ইমতু কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? আমাকে না বলে চলে গেল? হ্যাঁ, বললো কি একটা কাজ আছে তাই চলে গেছে, আর আমাকে কিছু টিপস দিয়ে গেছে। টিপস? কি টিপস? তোমাকে ভালোবাসতে গেলে কি কি করতে হবে, কিভাবে তোমার মন জয় করতে হবে, সেই টিপস আমি মুখস্থ করে ফেলেছি। কি বলেছে? তুমি ঝাল খেতে ভালোবাসো না, ঝাল খাওয়াতে ভালোবাসো। সারপ্রাইজ হওয়া তোমার ভীষণ পছন্দের। কোল্ড কফি তোমার ভীষণ প্রিয়। তোমার প্রিয় মানুষ যদি কোল্ড কফি খেতে না চায়, তোমার ভীষণ মন খারাপ। আর তুমি যদি কখনো বলো যে তোমার মন খারাপ, তার মানে বুঝতে হবে তোমার ভিতরে ভিতরে খুশি টকবগাচ্ছে। এই লিমু, কি ভাবছো? প্রিয় ইমতু, তুমি আমার জীবনে রূপকথার ফিনিক্স পাখির মতো চলে এসেছিলে যখন আমি হারিয়েছি আমার জীবনের প্রথম প্রেমকে ক্যান্সার নামক ভয়ানক কষ্টের মুখে। এরপরেই তুমি যেন ম্যাজিকের মতো আমার জীবনে চলে এলে, যার ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম তোমাকে খোঁজার জন্য মিনহাজের বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে আর এখন ওরা থাকে না। আমি জানি না তুমি কোথায় আছো। এই হাজার মানুষের ছোট্ট শহরে তোমাকে আমি কিভাবে খুঁজে পাই আমার জানা নেই। আমার মন বলে নিয়তের খালে যেভাবে আমরা বন্ধু হয়ে উঠেছিলাম, সেই নিয়তের স্রোতে কোনো এক মোহনায় আবার তোমার দেখা পাবো। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছেড়ে দাও। সে যদি ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে সে কোনোদিন তোমার ছিল না। এই কথার সত্যতা পেলাম আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে। কেমন আছেন? জি ভালো। আপনি? ও আচ্ছা, আপনি, অনেকদিন পর দেখা। হ্যাঁ, এখানে হ্যাঁ, এরকম 2-4টা স্টোর আছে আমার, তো চেষ্টা করি নিজেই টেক কেয়ার করবার জন্য।
আচ্ছা, লিমুর কি খবর? লিমু কেমন আছে সেটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? এটা আপনারই ভালো জানবার কথা। আপনার ওয়াইফ না? না, লিমু তো শুধু আপনাকে ভালোবাসে। সেদিনের পর থেকেই বুঝে গেছি লিমুর জীবনে আপনি ছাড়া আর কেউ নেই। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি আমাদেরকে ভুলেই গেছেন, অনেকদিন পরে আসলেন স্যার। হ্যাঁ, অনেকদিন আসা। আচ্ছা, আমার সঙ্গে একটা মেয়ে লিমু যে আসতো, জি জি, ওকে এখনো আসে? হ্যাঁ, ও তো প্রায় আসে। আসে, কফি খায়, একা একা কফি খায়, আবার চলে যায়। লাস্ট কবে এসেছিল? লাস্ট আজকে আসছিল তো স্যার। স্যার 1 মিনিট। স্যার এটা আমার কাছে দিয়ে গেছে যে আপনি যদি কোনোদিন আসেন আমি যেন আপনাকে দিই। স্যার কফি দিয়ে একটা। তুমি? হ্যাঁ, আমি এখানে, তুমি কি করে জানলে? জানলাম। তুমি এত পাগল কেন বলতে পারো? আমি আর পাগলামি করব না, কোনোদিন করব না। করবা? তুমি পাগলামি করবা? তুমি
তোমার এই পাগলামি আমি ভীষণ ভালোবাসি। আমি চাই তোমার এই পাগলামি যেন কোনদিন বন্ধ না হয়।